লোকাল বাসে হেল্পার থাকে না, হেল্পার বাসে একজন জজ উঠছে, একজন ওসি উঠছে সিভিল পোশাকে, একজন মুহাদ্দিস উঠছে লোকাল বাসে, যেই উঠবে গেটে তারই গলা ধাক্কায় কয় পিছিয়ে যান। হেল্পারের গলা ধাক্কার হাতের থেকে কেউ বাঁচতে পারে না। একজন জজ উঠছে, তারও গলা ধাক্কায়, ম্যাজিস্ট্রেট তারও গলা ধাক্কায়, পিছিয়ে যান পিছিয়ে যান। আর হেল্পার সুপারভাইজার, হেল্পার ড্রাইভার রে কয় উস্তাদ, ড্রাইভার রে কয়, আর জজ রে গলা ধাক্কায়। একেবারে চোখের সামনে বাস্তব। আজ থেকে প্রায় 20 বছর, 22-23 বছর আগে হবে। আমাদের ওই রোডে, ঢাকা খুলনা রোডে একটা স্ট্যান্ড আছে ভাটিয়াপাড়া। আমি পাশে কোথাও মাহফিল করে এসে ওখানে দাঁড়াইছি, লোকাল বাসে উঠে আমার মাদ্রাসার দিকে যাব। এর মধ্যে বাস এসে যখন দাঁড়াইছে, আমার সাথে একজন জুনিয়র জজ, এখনো গাড়ি পাই নাই, সরকারি গাড়ি, রোডের গাড়িতে যাতায়াত করে। আমি ওনাকে চিনি, উনি আমাকে চিনে, যশোরের দিক বাড়ি। তো দুইজন গাড়িতে উঠবো, এর মধ্যে লোকজন আরো আছে, উঠতেছে, যেই উঠতেছে তারে ধাক্কায় কয় সামনের দিক পিছন, সামনের দিক পিছন, ওই দিক যান, গলা ধাক্কায় সরেন, ওই দিক যান। তো এই দেখে আমি একটু সরিয়ে দাঁড়াইছি। আল্লাহ, জজের সামনে যদি আমি উঠি তাহলে তো গলায় আমারও এক ধাক্কা দেবে, উনি তো জানে যে হুজুর। তা আমি কৌশল করে জজ সামনে আগে দিচ্ছি, স্যার আপনি যান। জজরে উঠে দিলি, জজেরও গলায় এক ধাক্কা। হেল্পার জজরে চেনে না, গলা ধাক্কা, পিছে যান। সুপারভাইজার জজরে চেনে, ও তো ভয়তে কাঁপতেছে, আল্লাহ কাজটা করলো কি। এরপরে জজরে যখন ধাক্কাইছে, ও কি আর আমার মতো হুজুরে কোনো জায়গা বাঁধে নাকি? আমি উঠার সাথে সাথে আমারও 2 ধাক্কা, পিছে যান। 2 জন ধাক্কা খেয়ে পিছে গেছি। সুপারভাইজার তাড়াহুড়া করে দূরে সিট বানাইয়া বসাই দিয়েছে। আমি লক্ষ্য করতেছি, দেখি সুপারভাইজার এসে হেল্পারে বলতেছে, শয়তান, গলা পালি ধাক্কানো যায় না। আগে যারে পরে যারে ধাক্কাইছিস, উনি যে আমাদের এই গোপালগঞ্জের বক্তা নাসির শাহ। একটু লজ্জা পাইলো, তবে তেমন ভয় পালো না। আমি হুজুর মানুষ, আমি তার কিছু করতে পারবো না। আগে যারে ধাক্কাইছিস চিনিস, উনি আমাকে গোপালগঞ্জের জজ। আমি শুনতেছি, শোনার সাথে সাথে হেল্পার কয়, আমার এই জায়গায় নামাই দেন, আমি পরের গাড়িতে আসতেছি। অথচ ওই হেল্পার ড্রাইভার রে কয় উস্তাদ, জজ রে গলা ধাক্কায়, আলেম রে গলা ধাক্কায়, আর ড্রাইভার রে কয় উস্তাদ। তার সামনে যে সম্মানী, সে যাকে বড় বলে চেনে তারে সে সেইভাবেই সম্মান করে, ঠিক কিনা? তো যে চেনে সে কেনে। উলামায়ে কিরাম আল্লাহকে চেনে। আল্লাহ কত বড়, একটু বলেন আল্লাহু আকবার। 4000 নেকি পাইছেন, যেই বলছেন সে 4000 নেকি পাইছেন। এমনই একটা নাম, এমন বড় একটা নাম, এই নামটা বললেই নেকি পাওয়া যায়। এবং তা 4000। আসমান জমিনটা নেকি দিয়ে একটু ভরে ফেলি, পারবেন? মাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে গেলে একটু কয়ে যাই। আমরা বক্তারা যখন স্টেজে ওয়াজ করি, তো জিকির 2 ভাগ হয়ে যায়, দুরূদ শরীফ ভাগ হয়ে যায়। দুরূদ শরীফ জুড়ে দেয়, সবাই পড়েন আল্লাহুম্মা, এই কইয়া উনি চা খায়, ছাত্র যে দিয়াই রয়েছে। শ্রোতারা বাকি চুপ পড়তে থাকে। শ্রোতারা আল্লাহুম্মা তে শুরু হরি নেই, উনরা শুরু হচ্ছে সাল্লাল্লাহু তে। আবার কদ্দুর যে উনি 2 ঢোক চা খাইয়া এরপর কয় ওয়াহালায়ালে, ওইতে কয় সৈয়দিনা সাজাদ কদ্দুর কা। শ্রোতারা উরাও আলা আলী কয় না, শ্রোতারা আল্লাহুম্মা কয় না, শ্রোতারা কয় পরের টুক। অথচ বক্তা সাহেব আয়াত পড়লেন কি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর রাসূলের নামে দুরূদ ও সালাম পড়ো। সালাম পড়া, দুরূদ পড়ার শুরু সূচনা করে দেউনি থেমে যায়। উনি 2 অংশের থেকে 2 টুক পড়ে। ওনার দুরূদ হইছে কতটুক? আল্লাহুম্মা ওয়ালা আলী। কোন কোরআন হাদিসে কেউ কইতে পারবে না আল্লাহুম্মা ওয়ালা আলী এইটুক দুরূদ। আপনাদের জানা আছে নাকি? উলামায়ে কিরাম কেউ বলতে পারবে না। আবার জিকির জন্য কয়, সবাই জিকির করে লা ইলাহা, শ্রোতারা ইল্লাল্লাহতে শুরু করে, লা ইলাহা কয় না। ভালো করে মনে রাখবেন, স্টেজে উলামায়ে কেরাম আছেন, ধীরে ধীরে আপনারাও বক্তা হবেন, মাইক পাবেন, এভাবে আপনারাও বয়ান করবেন। আপনি শুধু বারবার বলতেছেন জোরে কোন লা ইলাহা,
আরো জোরে কোন লা ইলাহা, আরো জোরে কোন লা ইলাহা। একবারও উনি ইল্লাল্লাহ কয় না, শ্রোতারা লা ইলাহা কয় না, খালি ইল্লাল্লাহ কয়। শুধু ইল্লাল্লাহ কলেমা না, শুধু লা ইলাহা কলেমা না, বরঞ্চ শুধু লা ইলাহার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহার তরজমা হলো কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই। যখন বলবেন ইল্লাল্লাহ তখন সব দেবদেবী ইলাহ বাদ যাবে, থাকবে মাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? কিন্তু বক্তা বারবার বলতেছে লা ইলাহা, লা ইলাহা। উনি মোটে ইল্লাল্লাহ বলতে সময়ই পাচ্ছে না। উনি কি বলছেন জানেন তরজমা? আল্লাহ নাই, কোনো এলাহ নাই, কোনো এলাহ নাই, আল্লাহ নাই। বক্তা প্রত্যেকবার লা ইলাহা বলে কাফের হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে। এর ফাঁকে ইল্লাল্লাহ বলার আগে যদি বক্তার ইন্তেকাল হয়ে যায়, বক্তা চির জাহান্নামী, 1 সেকেন্ডও জান্নাতে যাইতে পারবে না। কারণ নবী পাক বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটা জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ তো হুজুর আগে কতবার পড়ছে, আজ না শুধু লা ইলাহা বলছে। হুজুর বললেন, সারা জীবনে যত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো না কেন, মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব আল্লাহর কাছে। এই জন্য তোমাকে বলা হয়েছে মরার সময় তুমি পূর্ণ কলেমা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখনো কেউ বাংটা কলেমা পড়বেন না। কথা কি বুঝে আসছে? একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহ নবী বলেন তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পড়নেওয়ালার জন্য নেকি দ্বারা ভরপুর হইয়া যায়। এই জন্য বেশি বেশি জিকির করব। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। আল্লাহ কত বড় উলামায়ে কিরাম কোরআন হাদিস পড়ে জানে। এই জন্য আল্লাহকে যেমন ভয় করা দরকার, ভয় করে উলামায়ে কিরাম। নবী পাককে আল্লাহ বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করার মতো ভয় উলামায়ে কিরাম করে। কাজেই তোমার পরে এই ধর্মের জিম্মাদারি উলামায়ে কিরামের জিম্মায় দিয়ে যাবা। কোনো পাবলিকের জিম্মায় দিলে ধর্ম নষ্ট হয়ে যাবে, কোনো ডাক্তারের জিম্মায় ধর্ম দিলে নষ্ট হবে, কোনো মাস্টারের জিম্মায় ধর্ম দিলে নষ্ট হবে, কোনো প্রফেসরের জিম্মায় ধর্ম দিলে নষ্ট হবে, কোনো পুলিশ অফিসার রিটায়ার্ড পারসন তার কাছে ধর্মের জিম্মাদারি দিলে ধর্ম নষ্ট হয়ে যাবে। ধর্মের জিম্মাদারি থাকবে আপনারা বলেন কাদের কাছে? কাজী উলামায়ে কিরাম যেখানে স্লোগান যদি আসে, উলামায়ে কিরাম যেখানে, উলামায়ে কিরাম যেই দলে, উলামায়ে কিরাম যে তবলিগে, উলামায়ে কিরাম যে তবলিগে, উলামায়ে কিরাম যে ইজতেমায়, আলেম নাই যে ইজতেমায়, আলেম নাই যে তবলিগে, আলেম নাই যে দলে, নারে তাকবীর। সর্বক্ষণ উলামায়ে কিরামকে সামনে নিয়ে চলবেন। এদের জিম্মা আল্লাহ ধর্মের দায়িত্ব দিয়েছে। আলেমরা যা পারে আপনারা তা পারবেন না। এই জন্য আমরা বলি, আমরা যা বলি তাই আপনারা করেন, আমরা যা করি তা আপনারা করেন না। এই কথাটা যে আমাকে একটু গালিও দেয়, একটু ধিক্কার দেয়, ও সিনি হুজুরকে। কথার ভেক্সি কি? সিনি হুজুরকে। হুজুররা কয় আমরা যা করি তা তোমরা করো না, আমরা যা বলি তাই করো। তার মানে হুজুররা ভালো ভালো ওয়াজ করে তাই আমাকে করতে কয়, আর হুজুররা যত আকাম করে তাই আমাকে করতে নিষেধ করে। এর মানে না, এর মানে হলো আমরা যা করি তা আপনারা করতে পারবেন না। আমি এখন হজের পরে বাসায় যাইয়া রাত্রে ঘুমাই না, যাইয়া কিতাব দেখি ফজর পর্যন্ত। আমি যে ফজর পর্যন্ত কিতাব দেখে ফজরের নামাজের পরে ছাত্রদেরকে নিয়ে বুখারী তিরমিজি ইত্যাদি কিতাব পড়াই। আপনারা যদি এই কই তাকে আপনি পারবেন? আপনারে বলি মোটা মোটা মাথার কয়টা খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আপনাকে বলে দেই মোটা মোটা কয়েকটা আমলের কথা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান পাইলে রোজা রাখবেন, তৌফিক হইলে হজ করবেন, টাকা হইলে যাকাত দেবেন, আপনি হালাল রুজি উপার্জন করবেন, সাধ্য অনুযায়ী পর্দা করবেন, পরের হক মাইরে খাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, চুরি করবেন না,
ডাকাতি করবেন না, মাগিবাজি ফাঁকিবাজি লম্পটি লুচ্চমি করবেন না, আপনি পরের হক মারিয়ে খাবেন না, জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলায় যাবেন না, জারি যাত্রা করসা গাজির গান গাবেন না শুনবেন না, বাউল গান ফাউল গান গাইবেন না শুনবেন না, বাবার দরবার যে সিজদা দেবেন না, কোনো মাজারে মান্নত করবেন না, শিরিক করবেন না, কুফর করবেন না, বেদাত করবেন না, টাকনুসিয়ে কাপড় পরবেন না, দাড়ি কাটবেন না, বিড়ি সিগারেট খাইবেন না, মিথ্যে কথা বলবেন না, গিবত শিকায়ত করবেন না, মোটা মোটা কয়েকটা গুনাহ থেকে বেঁচে চলেন আর মোটা মোটা কয়েকটা ইবাদত করেন। আপনি নবী রাসূল ও সাহাবায়ে কিরামদের সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। আপনারে নিষেধ করি কি, যা আমি করি ওইটা আপনি করেন না, ওইটা আপনি পারবেন না, আপনি বুখারী শরীফ পড়াইতে পারবেন না, মুসলিম তিরমিজি পারবেন না, আপনি ফতোয়া দিতে পারবেন না, আপনি শরীয়তের বিধিবিধানের মধ্যে মাথা ঢুইকে সমাধান দিতে পারবেন না, কারণ ওই জায়গা বড় ক্রিটিক্যাল সাবজেক্ট, বড় কঠিন সাবজেক্ট, ওইটা আপনার দ্বারা সম্ভব না। বছরের পর বছর দুনিয়া ত্যাগ করে মাদ্রাসার মধ্যে সামান্য কয়েক টাকা বেতনে 10,000 15,000 20,000 টাকা বেতনে ওলামায়ে কিরাম যে পরিশ্রম করতেছে, এদের গায়ে কিন্তু একজনের গায়ে আপনাদের চাইতে শক্তি কম না। আপনি অটো চালাইতে পারেন, মৌলবীরা কেন পারবে না? আপনি অটো চালায় ডেলি 1,000 টাকা কামাই করেন, আর আলেম ওলামারা সারা মাস ব্যাপী পরিশ্রম করে মাত্র 10-15 হাজার টাকা বেতন পায়। এই যে ছাড় দিচ্ছে আলেমরা, এই ছাড়টা আপনি দিতে পারবেন না। কাজেই আপনাকে বলি, আমরা যা করি আপনি তা করেন না, আমরা যা বলি আপনি তাই করবেন। আমার নবীকে আল্লাহ শিক্ষা সফরে নিয়ে যাচ্ছেন, কোথায় গেলেন? সর্বপ্রথম গেলেন মদিনায়। তখন হিজরত করে নাই, মক্কা থেকে হিজরত যাইতেছেন হুজুর মেরাজে। মক্কা থেকে সর্বপ্রথম নিয়ে বুরাকে কইরা মদিনায় গেছে। মদিনার নাম ছিল তখন এসরেব। কষ্ট হয়ে যাচ্ছে নাকি? এসরেব। এ জায়গা নিয়ে বুরাকরে দাঁড় করছে। জিব্রাইল কয় বুরাক কুম, দাঁড়াও বুরাক। বুরাক দাঁড়াইছে। হুজুরকে বলে ইনজিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু নামেন। হুজুরকে কোন জায়গা? কয় হাজা ইয়াসরেব মাওজা হিজরাতিক। আর মাত্র 5 বছর পরে আপনি হিজরত করে এখানে আসবেন। মক্কাবাসীর নির্যাতন এলাকায় থাকতে পারবেন না, এখানে আপনার আসতে হবে। এই যে আবু আইয়ুব আনসারীর বাড়ি, এইখানে হবে আপনার মসজিদে নববী। সবগুলো হুজুর হুজুরকে দেখাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। হুজুর খুশি হইয়া এমন একটা সুন্দর জায়গা দেখলাম। এরপরে সেখান থেকে নিয়ে গেছে সেই তুর পাহাড়ে। মুসা নবীর জন্য যেই তুর পাহাড়কে সুরমা বানাই দেওয়া হয়েছে, এইটা কোন জায়গায়? জিব্রাইলকে হুজুর হাজা তুর। দেখেন এর পাহাড়ের গায়ে চিমটি দিয়ে দেখেন একেবারে পাউডারের মতো। হুজুর একটু চিমটি দিলেন, দেখে যে একেবারে পাউডারের মতো। হুজুর চোখে লাগান, দেখবেন চোখের পাওয়ার বাইরে গেছে। ওই পাহাড়ের সাইন নাম হলো সুরমা। ওইটা দেখে হাতে ডলা দিলে চিকচিক করে। কেন চিকচিক করে? আল্লাহ পাক ওর ভিতরে নূর নাজিল করেছিলেন বিদায় ওর ভিতরে চিকচিক করে। চোখে লাগাইলে চোখের পাওয়ার বাড়ে। হুজুর দিকে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে চলে গেছে ইসরাইল। ইসরাইল যে জায়গাটা নিয়ে পৌঁছেছেন, সেই জায়গাটার নাম বাইতুল্লাহাম। এখন মাঝে মাঝে সংবাদে শুনবেন ওরা কয় বেতেলহাম। বেতেলহাম জায়গার নাম বাইতুল্লাহাম। এইটা কোন জায়গা? মাউলিদ ঈসা আলাইহিস সালাম। এই জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। ওনার পায়ের ধাক্কায় এই কূপ দিয়ে পানি বের হয়েছিল। হুজুরকে বললেন পানি একটু খেয়ে দেখেন কি মিঠা। হুজুর একটু পানি পান করলেন। কয় যে ও জিব্রাইল, শুনেছি মারিয়াম নাকি একটা মরা খেজুর গাছে ধাক্কা দিয়েছিল, আর 42 খেজুর পড়ছিল সেই গাছটাকে। কয় যেই তো সেই খেজুর গাছ। কয় ওর মাথায় কি খেজুর আছে? কয় না। তাকায় দেখেন খেজুর নাই। কয় আমি ধাক্কা দিলে কি পড়বে? কয় হুজুর একটু ধাক্কা দিয়ে দেখেন। হুজুর একটা ধাক্কা মারছে, আর সেই খেজুর গাছে থেকে খেজুর পড়া শুরু হয়ে গেছে। হুজুর খাইলেন সেখান থেকে। হুজুর খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়লেন। অরিজিনালি শিক্ষা সফর, অনেক কিছু শিখতেছেন। সেখান থেকে নিয়ে চলে গেছেন মাদায়েন। যাইয়ে বলে জিব্রাইল বুরাক দাঁড়াও। দাঁড়াইছে বুরাক। হুজুর একটু নামেন। কয় নামলাম। কোন জায়গা? কয়টা আপনার তালই বাড়ি। তালই কেন আপনাকে দিই? এটা আপনার তালই বাড়ি। হুজুর কয় তালই যায় তো ভাই শ্বশুর বাড়ি, এবার বোনির শ্বশুর বাড়ি। আমার তো ভাই আর বোন নাই, তাওই বাড়ি হয় কি কইরা? কয় মুসা আলাইহিস সালাম আপনার কি হয়? কয় নবী হিসেবে ভাই হয়। কয় ভাইয়ের শ্বশুর বাড়ি তো তাওই বাড়ি। এইটা মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। এই কুবের থেকে শুআয়ব মুসা আলাইহিস সালাম এই কুবে থেকে পানি উঠাইয়া উনার শ্বশুরের ছাগলকে পান করাইছিলেন। দেখেন ওই পুকুরটা, ওই সেই ইন্দিরা কূপটা ভরা পানি আছে। হুজুর যখন হাত দিয়েছে হাতে পানি বাজছে। হুজুর 1 কলস উঠাই পান করলেন। শুকরানা নামাজ পড়লেন 2 রাকাত।
এরপরে ওখান থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন যাইয়া বাইতুল মুকাদ্দাসের ভিতরে হুজুরকে ঢুকাই দিয়া জিব্রাইল পিছনে রইছে। হুজুর কয় জিব্রাইল আমার সাথে আসো। কয় না হুজুর, বুরাকটা বাইন্ধে রেখে আসি। হুজুর কয় ও বুরাক কি চোরে নিয়ে যার বুরাক নাকি? ও বুরাক তো জান্নাতি বুরাক, করে বান্দা কি দরকার? ও বুরাকরে তো আল্লাহ পাঠাইছে, ও কি আমারে ফেলে রেখে চলে যাবে? কয় না হুজুর, এই সফরের নাম শিক্ষা সফর, আপনাকে শিক্ষা দেব, এইটা আপনার উম্মতকে আপনি শিক্ষা দেবেন। কয় এখানে কি শিকার আছে? কয় এই বুরাকটা যদিও জান্নাতি বুরাক, চলে যাবে না, চোরে নেবে না, পালায় যাবে না, আমি বুরাকটারে বেঁধে রাখি, এই শিক্ষা নেবেন, উম্মতকে গিয়ে বলবেন। মসজিদে যখন তোমরা নামাজ পড়তে যাবা, মোটর সাইকেল খান বাইরে সুন্দর করে ঘাড় লক করে রেখে যাবা, বাইসাইকেলটারে একটা ব্যাড তালায় দিয়ে আটকায় রেখে যাবা, তোমার ভ্যান খান আটকায় রেখে যাবা, অটো রিক্সারে তালায় দিয়ে তুই যাইবা। নইলে দেশে চোরের অভাব নাই, সিজদার মধ্যে যে রুকুর মধ্যে যে পাঁচার তল দিয়ে সেই মোটর সাইকেলের দিকে তাকায় থাকবা, তোমার নামাজের মধ্যে খুশি হবে না চোরে নেয়ার ভয়তে। এই জন্য জান্নাতি বুরাকরে যেহেতু বেঁধে রাখলাম, তোমার দুনিয়ার বুরাকরে বাইধে রেখে মসজিদে যাবা। শিক্ষা সফর। মেহরাবের মধ্যে ঢুকই দিয়া পিছনে থেকে হাজার হাজার মানুষ। ও জিব্রাইলিরা কারা? কয় যে এই যে আদম আলাইহিস সালাম, এই যে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, সব নবীদের পরিচয় করাই দিলেন। এরপরে সবাই হবে আপনার মুসল্লি, আপনি 2 রাকাত নামাজ পড়াবেন, পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে। আজকে 2 রাকাত নামাজের মাধ্যমে আপনি হবেন ইমামুল মুরসালিন আল মালাকুত, সমস্ত নবী রাসূল এবং ফেরেশতাদের ইমাম। ইমামতি কইরা হুজুরকে নিয়ে বুরাকে রওনা দিলেন। 7 আসমান পার হইলেন, লম্বা কিসসা। তারপরে বাইতুল মামুর পার হলেন, ফেরেশতাদের মসজিদ, লম্বা কিসসা ওখানে। সেখান থেকে চলে গেছেন সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ। ওই গাছ, সেই কুল গাছের উপরে নিচের ফেরেশতারা তার উপরে যাইতে পারে না, ওর উপরেও ফেরেশতা আছে বহুত, তারা ওর নিচে আসতে পারে, ওটা একটা বর্ডার। সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে এবার জিব্রাইল বলে হুজুর এখন সামনে যেটুক বাকি আছে আরশে আজিম পর্যন্ত আমি আর যাব না। হুজুর কয় বুরাক তো যাবে। কয় না, বুরাকও যাবে না। ও জিব্রাইল, তাহলে একা একাই উপরে কিভাবে যাব? কয় ওর যানবাহন আলাদা। জিব্রাইল আর কত দূর আছে সে আরশে আজিম? কয় আর বেশি নাই, বেশি প্রায় তো চলে আইছি, যতটুক আসছে আর এতটুক পথ আছে উপরে, যতটুক আসছি আর যাব কিসি। ইতিমধ্যে সবুজ একটা জায়নামাজ চলে আসে, নাম তার রফরফ। ইরকাবালা হাজা, বসেন এইটার উপরে। বসার সাথে সাথে সা করে একে টানে আরশে আজিমে পৌঁছাই দিচ্ছে রফরফে। আরশে আজিমে যাইয়া এবার রফরফের থেকে হুজুর নাইমা আল্লাহ পাকের দিকে যাবেন। রফরফের উপরে হুজুরের জুতা জোড়া খোলার চেষ্টা করতেছেন, পায়ে জুতা ছিল। আল্লাহ পাক ডেকে বলেন, দোস্ত কি করেন? আল্লাহ জুতো খুলে আসি। আল্লাহ পাক বললেন, না জুতা খোলা লাগবে না। কেন জুতা খোলেন? কয় আল্লাহ আসার সময় তুর পাহাড় দেখে আসছি, আর ওই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে তুমি ডেকে পাঠাইছিলে কথা বলবা বিদায়। মুসা আলাইহিস সালাম জুতা সহ আসতে গিয়েছিল, তুমি বলেছিলে ইয়া মুসা ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা, তুমি পবিত্র জায়গায় আসতেছো, এ জায়গা জুতা পরে আসা যাবে না, জুতা খুলে আসো। দুনিয়ার একটা পাহাড়ে যাইতে যদি জুতা খোলা লাগে, তোমার আরশে আজিমে আমি দুনিয়ার জুতা পরে কিভাবে আসবো? আল্লাহ কয়, ও বন্ধু, মুসার জুতা আর তোমার জুতা এক দরে বিক্রি হয় না। মুসার জুতা তুর পাহাড়ে নিয়ে নিষেধ, আর তোমার জুতায় আমার আরশে আজিমকে ধন্য করবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তুমি জুতা সহ আসো। নবী পাক জুতা সহ গেলেন, আল্লাহর সামনে এখনো বসে পারে নাই। ইতিমধ্যে আল্লাহ পাক ডাক দিয়েছেন, আবু বকর, আবু বকর। আল্লাহ ডাক দিয়েছে আবু বকর রে। আবু বকর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। নবী আলাইহিস সালাম ব্রেক হয়ে গেছে। ইয়া রাব্বি আজা আবু বকরিন ক্বাবলা মাজি ফিল আরশ। আল্লাহ আবু বকরকে আমার চাইতে আগে আরশে আজিমে চলে আসছে। আহু আফজালু মিন্নি, সে কি আমার চাইতে দামি? তুমি তারে আমার চাইতে আগে নিয়ে আসছো। আল্লাহ পাক বললেন, বন্ধু এইটা তোমার আবু বকর না, তোমার আবু বকর দুনিয়া আছে, এটা আমার পার্সোনাল আবু বকর। তুমি এমন কেন করলে? কয় তোমার আর আবু বকরের মাঝে
মাঝের বন্ধুত্বতা ভালোবাসাটা আমার অত্যন্ত ভালো লেগেছে। তোমার তো দুনিয়া আবু বকর আছে, তুমি তাকে ডাক দিয়ে মনে তৃপ্তি নাও, দোস্তরে দোস্ত ডাক দিতেও মজা পায়, কথা কোন ঠিক কি ঠিক না? তোমার আবু বকরকে ডেকে ডেকে তুমি তৃপ্তি নাও, মজা নাও। আমি এই সেই থেকে নিয়া আর সে আজিমে একজন আবু বকর আলাদা করে বানাই নিয়েছি। তোমার আবু বকরের যে চেহারা আমার আবু বকরের সেই চেহারা, তোমার আবু বকরের যে কণ্ঠ আমার আবু বকরের সেই কণ্ঠ। তোমার আবু বকরকে যতবার ডাকো আমার আবু বকরকে অতবার ডেকে মজা নেই। বলো তো বন্ধু, আবু বকরের কণ্ঠের সাথে মিল আছে? আল্লাহ একেবারে হুবহু বানাইছে তো আল্লাহ। ও আবু বকরের খালেক আল্লাহ, এ আবু বকরের খালেক কে? মোহাব্বত করে বানাইছে সেম হুবহু। এরপরে আল্লাহ পাকের সামনে গিয়ে বসলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করছে, ইয়া হাবিবি বিমা জিতা মিন দুনিয়াক, দোস্তর বাড়ি দোস্ত গেলে কিছু না কিছু প্যাকেজ নিয়ে যায়। তুমি দুনিয়ার থেকে আসছো, আমার কাছে কি নিয়ে আসছো? আমার জন্য হাদিয়া। আল্লাহর নবী সামনে বসে বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। আমার জানি ইবাদত, মালি ইবাদত, যত ইবাদত আছে আর আমার পক্ষ থেকে বর্ণনা করা সম্ভব যত পবিত্রতা একেবারে সম্পূর্ণ তোমার সামনে উজাড় করে দিলাম। সবই তোমার জন্য। আল্লাহকে যেমন চাইছি প্যাকেট তেমনই দিয়েছ, কাজেই আমার পুরস্কারটা তুমি হাতে হাতে নিয়ে নাও। আল্লাহ পাক এবার নবী পাককে হাদিয়া দিলেন কি শুনে দেখবেন, এদিক তাকান। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো বন্ধু, আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর বরকত সব তোমারে একাকে দিয়ে দিলাম। কয়জনকে? নবীরে একারে দিতেছেন আল্লাহ, নিচ্ছেন নবী। ও জায়গার কেউ নাই, নবী ও জায়গার থেকে সব পায়া যদি নিজের অ্যাকাউন্টে ঢুকোই দিয়ে বাড়ি চলে আসে, তাহলে কেউ ও জায়গার থেকে ভাগ নেওয়ার সুযোগ নাই, কেউ জানবেও না। নবী পাক বলেন, আল্লাহ আমি আমার এতিম উম্মত দুনিয়ায় রেখে আসছি, তোমার আরশে আজিমের হাদিয়া তারা কোনোদিন চোখে দেখে নাই। এই হাদিয়া আমার একারে দিয়েছ, আমি একা নেব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তোমার এই শান্তি রহমত বরকতের হাদিয়া আমার সমস্ত নেককার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। যেটার নাম আত্তাহিয়াতু পড়ি, প্রথম নবীর কথা, তারপরে আল্লাহর কথা, তারপরে নবীর কথা, 4 নম্বর কথাটা ফেরেশতাদের কথা। 8 জন ফেরেশতা আরশ বহন করে দূরে রাখছে। এই 8 জন ফেরেশতা দূর থেকে শুনে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষী দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ও বান্দা। আপনারা দুইজন যা বলা বলি করেছেন, আমরা এই 8 জন আমরা সাক্ষী। লেনদেন যা হয়েছে সব শুনছি, আলোচনা গল্প হয়ে গেল। এবার নবী পাকের বিদায়ের সময় আসছে। ওই সময় আমার নবী আর আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না, ইল্লা রিদা আল কিবরিয়া, আল্লাহর বড়ত্বের চাদর ছাড়া। এই কথাটা আপনারা একটু বুঝে নেন, আমার দিক তাকান। কথা কি খেয়াল করতেছেন? আমি আর আপনাদের মধ্যে কোনো পর্দা আছে? আপনারা আমারে সরাসরি দেখতেছেন না, কিন্তু কতটুক দেখতেছেন? মুখমণ্ডল, কানের এই গলার এতটুক, দাড়ি দুড়ি আর 2 হাতের কবজি, আর কিছু দেখছেন? বাকি সব ডামার কাপড় দিয়ে ঘেরা, ঠিক না? দেখছেন তাও সত্যি, আর বেশিরভাগ দেখেন নাই তাও সত্যি। আল্লাহ পাকের সামনে নবী গিয়ে বসলেন, মাঝখানে করে পর্দা পার্টিশন। যারা বলে 70,000 পর্দা ছিল, নবী আল্লাহকে দেখতে পারে নাই, আমি তাদের সাথে একমত না। কারণ আপনি আমারে বাড়ি দাওয়াত করে এনেছেন বড় হুজুর, আপনি পুরুষ মানুষ, আমিও পুরুষ মানুষ। আপনার বাড়ি আমি বড় হুজুরে দাওয়াত করে নিয়া আপনি ওই পাশে থেকে পর্দার আড়ালে তলজে আমার খাবার ধরিয়ে দিচ্ছেন, আর আমি কাছারিতে রিসিপশন রুমে বসে খাচ্ছি। আপনি আমার সামনে দেখা দিচ্ছেন না। আপনিও পুরুষ, আমিও পুরুষ, আমার মেহমানদারি কি সুন্দর হবে? কথা বলেন। আমার আপ্যায়ন সুন্দর হলো না, আমি আত্মতৃপ্তি পাবো না, কেন আপনি আমার সামনে আসবেন না? আল্লাহ পাক নবী পাককে বাড়ি ডাইকে নিয়া আল্লাহ পর্দার আড়ালে থাকবে, বন্ধুরে দেখা দেবে না, এটা হতেই পারে না। সব কিছু কমপ্লিটের পরে আল্লাহ বলতেছেন, দোস্ত যান। নবী পাক বলছেন, আল্লাহ উম্মতের জন্য যথেষ্ট দিয়েছো, নিয়েছি, আর কি কোনো হাদিয়া আছে? আল্লাহ পাক বলেন, 50 সলাওয়াত আছে, একটা হাদিয়া 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য আমি আল্লাহ ফরজ করেছি। কন্যা সুবহানাল্লাহ।
সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূল থেকে শেষের 2 আয়াত, এইটা তোমার এই জায়গা বসে দিলাম। এই মাইকি বারণে এই দিনে কয়বার সিটি ছিল, এই আইলুলা ঠিক কার সামনে কাজ করে দিয়ে দিছে। মাইক্রোফোন দিবে, মসজিদের মাইক্রোফোন সিঙ্গেল, সব বক্তা খুঁজে একটা মাইক্রোফোনই যথেষ্ট, ওতে কোনো আরবি নাই। এর কাছে আমার মুড়ি দেওয়া লাগে, ও যদি নিচে আর না, চেয়ার যদি নিচে হয় তো আমার শীত ওয়াজ করা লাগে, ও আর নামে না। একবার নবী পাক 5 ওয়াক্ত নামাজ পেয়ে খুশিতে বাগবাগ। আগের কোন নবীর উম্মত এত নামাজ পাই নাই। আল্লাহ পাক আমার উম্মতকে খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। হুজুরের তখন ব্রেনের মধ্যে আসে নাই 50 ওয়াক্ত নামাজ তার মানে কতক্ষণ পর পর, 20 মিনিট পর পর এক ওয়াক্ত। 24 ঘন্টারে 50 ওয়াক্তরে ভাগ করেন, 20 মিনিট 30 মিনিট পর পর এক ওয়াক্ত না, এক ওয়াক্ত ঘুরে উঠে আসতে আসতে ফিরে অজু ছুটে যাবে, অজু বানা দিয়ে আবার আর এক ওয়াক্ত, সব কামকাজ শেষ। 50 ওয়াক্ত দিয়ে হুজুর চলে আসছেন। পঞ্চম আসমানে আসলে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। বলতে মুসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া মুহাম্মদ বিমা জিতা মিন রাব্বিক, তুমি তোমার রবের কাছ থেকে কি হাদিয়া নিয়ে আসছো? হুজুর খুশিতে কয় 50 সালাওয়াত। কোন নবীর উম্মতরে দেই নেই, আমার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাম কয় জাররাতু বি উম্মতি বি সালাসাতি আওকাত, আমি আমার উম্মতকে 3 ওয়াক্ত নামাজ দিয়ে পরীক্ষা করেছি। আমি অভিজ্ঞ মানুষ, আমার উম্মত বড় শক্তিশালী উম্মত, তাই 3 ওয়াক্ত নামাজ পড়তো না। ও মুহাম্মদ, তোমার উম্মত হবে দুর্বল, তোমার উম্মত দুর্বল। 16-17 বছরের যুবকরা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাবে, 15-16 বছর বয়সে চোখের পাওয়ার শেষ হয়ে যাবে, চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পাবে না, রাস্তায় মারিয়ে দেবে। তোমার উম্মত 15-16 বছর বয়সে চুলমুল পাইয়ে ভকাভক সাদা হয়ে যাবে, তাদের মাজায় বল থাকবে না, হাঁটুতি বল থাকবে না, আর নানান রঙের কর্মব্যস্ততা, 50 ওয়াক্ত নামাজ পড়বে না। এই উপরে থাকতে থাকতে একটু ফিরে যান, আপনি যে একটু নামাজ কমায় আসেন। নবী পাক কয় তাই তো, ঠিকই তো কইছে, তাহলে যাই। এবার গেছে আল্লাহর কাছে। আল্লাহ পাক বলছেন, বন্ধু কেন ফিরে আসলেন? আল্লাহ আমার উম্মত দুর্বল, নামাজ একটু কমানো যায়। আল্লাহ কয় ঠিক আছে, 5 ওয়াক্ত কম থাক। 45 ওয়াক্ত নিয়ে আসছে। মুসা আলাইহিস সালাম কয় কট্টু কমছে, কয় 5, কয় আরেকটা বার যান। এইভাবে 9 বার ঘুরেছে, একবারে 5 ওয়াক্ত করে যতবার যায় আল্লাহর সাথে দেখা হয়। লাস্ট ফিনিশিং টেকবেও 5, এটা আল্লাহর চির সিদ্ধান্ত। কিন্তু 50 ওয়াক্ত ফরজ করে দিয়া 9 বার ঘুরাইলেন কেন? কয় যতবার আসবে যাবে বন্ধুর সাথে ততবার দেখা হবে, আর বন্ধুর সাথে যত দেখা হবে মজাও তত বেশি হবে। এই জন্য 9 বার ঘুরাইয়া বারবার ঘুরাই 45 ওয়াক্ত কমাইছে। লাস্টে আছে কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম কয় হুজুর কত আছে? কয় 5, কয় আরেকটা গুল্লি দেন, আর একটু কমায় আসেন। হুজুর কয় না, আর যাবো না, গেলি তো বন্ধুর সাথে দেখা হবে। তবে একবারে রাখতেছে 5 কইরা, এবারও গেলি তো 5ই রাখবে। লাস্টে আমার খালিয়াতে বাড়ি যা লাগবে, 5ই নিয়ে যাই। উম্মত পড়লি পড়বে, না পড়লি মায়ের উম্মতে খাই বেড়াবে। আমি এ 5 খালিয়াতে 5 রেখে খালিয়াতে যাইতে পারবো না। 5 ওয়াক্ত নিয়ে নবী রওনা দিলেন। আর শাজিমের মালিক ডাক দিয়ে বলে, ওগো আমার বন্ধু, লা তাবদীল আলি কালিমাতিল্লাহ, আমার বক্তব্যের মধ্যে কোনো পরিবর্তন নাই। আমি 50 বলেছি, 50ই ঠিক। তবে আমার সিদ্ধান্ত হলো মানজাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আপনার উম্মত যে কোনো নেক কাজ করলে একটার বিনিময়ে 10 গুণ নেকি পড়বে তারা 5 ওয়াক্ত। এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত, 5-10 কে 50 ওয়াক্ত নেকি সওয়াব তাকে দেওয়া হবে। পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্তের। নিয়ে চলে আসছেন ইন্দা সিদরাতুল মুনতাহা। এবার সিদরাতুল মুনতাহা মাঝখানে যে সীমান্তের কুল গাছ, ওর এক পাশে 8টা জান্নাত, আর এক পাশে 7টা জাহান্নাম। আমার লম্বা কিসসা বলার সার ফিনিশিং এই জায়গা। খেয়াল করবেন তো, চলে যাবেন না তো। ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানোর সিস্টেম। গাই দোয়ানো বোঝেন? গাভীর দুধ দোয়ায় না, যাইয়ে ধরে বান ধরে টান দিলে দুধ বেরিয়ে নাকি? আগে বাসুর দিয়ে বানাতে হয় না খানিক, পানাইয়া তারপরে দোয়াতি হয়, নইলে দড়িয়ে টান দিলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। ওয়াজের সিস্টেম তাই, দোয়াতি হয় শেষে, আগে কিছুক্ষণ পানাইতে হয়। এবার পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে? এতক্ষণ পানাইছি, এখন দোয়ানোর সময় বালতি একেবারে মুখ খুলে রেডি রাখেন।
হুজুর ওখানে সিদরাতুল মুনতাহা যখন ফিরে আসছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। আর সে আজিমে যাইয়া আল্লাহর মাঝে আর রসুলের মাঝে সামান্য ফাঁকাও ছিল না, সব কিছু শিখছেন। যাইতে যাইতে কোথায় গেছেন? ইন্দা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে চলে গেছে। ও বন্ধুরে, সিদরাতুল মুনতাহার এক পাশে 8টা জান্নাত আর এক পাশে 7টা জাহান্নাম। নবী পাক বললেন, জিব্রাইল এই পাশে যে সুন্দর গিরান আসতেছে আর কেমন যেন বাগ বাগান মনে, এগুলো কি? জিব্রাইলকে, হুজুর কুল্লুহা জান্নাতে, সবগুলো জান্নাত। তাহলে একটু পাশে দাঁড়াই একটু দেখে যা, ওর মধ্যে কি দেখি আছে, তাহলে উম্মতকে কইতে পারতাম। কয় যে হুজুর দেখে যাওয়া না, আল্লাহ পাক অর্ডার করছে আপনাকে আমাকে সাথে করে নিয়ে পুরো জান্নাত দেখানো। জান্নাতের কোনো জায়গা যদি আপনার রুচির খিলাফ হয়, আপনার অপছন্দ হয়, ওইটাকে আবার সংস্করণ করা হবে। কোনো জায়গা যদি কম বলেন, যে জায়গা কম আছে সেইটা পূর্ণ করা হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার, এইটা জাস্ট মুখের কথা, খেয়াল করে না, এইটা জাস্ট মুখের কথা। অরিজিনাল জান্নাতের মধ্যে কোনো জায়গা চুল পরিমাণ কম আছে? যাররা পরিমাণ কম আছে। এইটা হলো অতিরিক্ত খুশি করার কথা। এমন দেখেন, আপনাদেরও ঘটে কি ঘটে না জানি না, ছেলের শ্বশুর কি কয়, ছেলের বাপ ছেলের শ্বশুর বাড়ি যদি বেড়াতে যায়, মেয়ের বাপও মেয়ের শ্বশুর বাড়ি যায়, তো মেয়ের বাপ মেয়ের শ্বশুর বাড়ি গেলে অত যত্ন হয় না, ছেলের বাপ ছেলের শ্বশুর বাড়ি গেলে যত যত্ন হয়। কারণ ওই বাড়ির মেয়েটা তো এই বাড়ি, যদি ওই বাড়িতে যত্ন করে দেয় মেয়ের শ্বশুর, তাহলে মেয়েটার যত্ন হবে। এই জন্য তো ছেলের শ্বশুর বাড়ি গেছে, ছেলের বাপ 20 প্রকারের তরকারি, 16-18 প্রকারের পিঠা ঠেইছে ঠেইছে জোরে জোরে খাওয়াইছে, বিয়ে জন্মের গাদাইয়ে খাওয়াইয়ে লাস্টে 4 প্রকার থাকতি থাল ভরে বমিয়ে দিছে। এরপরও বিদায়ের সময় মেয়ে কি বলে, ছেলের শ্বশুর বিয়েরে কি কয়, বিয়ে বাড়ি দিয়েছেন, এগুলো সমালোচনা করেন না। আমি বাড়ি ছিলাম না, আমি ছিলাম ঢাকা। আপনার বিয়ের মহিলা মানুষ যা পারছে জোগাড় করছে, তেমন কোনো কিছু জোগাড় করতে পারিস না, মন খারাপ করেন না, বাড়ি যে কেউ কইেন না। 6 প্রকার থাকতে যে প্লেট ভরে বমিয়ে দিয়েছে, তার আর কি খাওয়ানো যায়? 4-5 প্রকারের খালি গোশ, দেশি মাছ বিদেশি মাছ সব পিঠে 16 প্রকারের। এটা হলো অতিরিক্ত খুশি করার কথা, কোনো তা বাকি নাই, অতিরিক্ত খুশি করার কথা। জান্নাতের কিচ্ছু বাকি নাই কোনো জায়গা। আপনি দেখে যদি বলেন যেখানে কম আছে, ওইটাকে সংস্করণ করা হবে, এটা অতিরিক্ত খুশি করার কথা। চলেন যাই। হুজুর জান্নাতে গেলেন, দেখলেন বহু কিছু, অনেক কিছু দেখলেন। সর্বপ্রথম যে দেখে একটা বাঁশ দিয়ে বানানো একটা ঘর, বাঁশের ঘর, বাঁশ বাঁশ। হুজুর কয়, জিব্রাইল এটা কি? কয় যে তো জান্নাতের প্রথম ঘর। তুমি দিয়ে একদিন গল্প দিচ্ছ যে জান্নাতের ভিতরে বিল্ডিং হবে, একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপোর, মেশ করে দিয়ে গাঁথনি হবে, দুইটাই শুরু হয়েছে বাঁশ দিয়ে বানানো ঘর। কি রুম বেসতে তুমি বুঝতে পারতেছি না। হুজুর কয়, জিব্রাইল কয়, হুজুর যদিও বাঁশের ঘর আগেই দেখেন টেলাকারে কয়, যাইয়ে দেখে ওরে কপাল, মালা আইনুন রাআত ওয়ালা উযুরুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন বাঁশের ঘর, হাজার হাজার বিল্ডিং এর মাথা খায় এক বাঁশের ঘরে। কোন সুবহানাল্লাহ। জিব্রাইল ঘরখান কার? যে গেটে লেখা আছে, দেখেন গেটে লেখা আছে লি খাদিজা, লি খাদিজাতিক, এই ঘরটা আপনার খাদিজার ঘর। ঘরটা কার? হুজুর কইতেছি, এই মহিলাকে ঘর, প্রথম ঘরই মহিলাকে খাদিজার ঘর। আবু বকরের খান কো? কাজ আবু বকর খান শুনিয়েছে না কোন জায়গা? আর সে আজিমে আবু বকর এই সিরিয়ালের থেকে অনেক উপরে। প্রথম ঘর খাদিজার। কেন? আপনি গারে হেরা থেকে নবুয়তি নিয়ে বাসায় আসলে আপনি ভয়ে কাঁপতেছিলেন, খাদিজা আপনার কোলের মধ্যে কম্বল দিয়ে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিল। আপনি নবুয়তি পাইছেন, আপনি টের পান নাই। খাদিজা আপনারে বুঝাই দিয়েছে আজকে নবুয়তি পেয়ে আসছেন। সেই সময় আপনি খাদিজার জন্য দোয়া করছিলেন, মনে আছে? আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাতের প্রথম ঘরটা দিও এবং অন্য ঘরের চাইতে ব্যতিক্রম ঘর দিও। আল্লাহ সেই দোয়া কবুল করে সবাইরে সোনার উপর ইটের বিল্ডিং দেবে, ব্যতিক্রম ঘর বাঁশ দিয়ে বানাইয়া প্রথম ঘরটা আল্লাহ খাদিজার জন্য বানাইছে। এটা আপনার খাদিজার। একটু আগে দেয় বাঁশের ঘর আর এক কান। জিব্রাইল লাইন ধরে খালি বাঁশের ঘরে আন কান।
কয় যে গেটে লেখা আছে দেখেন এখানকার লি উমর ইবনে খাত্তাব, এই ঘর ওমর ইবনে খাত্তাবের। কানে ওমরের ঘর সেকেন্ড ঘর কেন? কয় যে আপনি কলেমার দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে খাদিজা, তার জন্য দোয়া করছেন, তাই তার ঘর প্রথম। তারপরে 40 জন সাহাবা ইসলাম গ্রহণ করছে, আপনি ইসলাম নিয়ে কাবা ঘরের সামনে যেতে পারেন নাই, ময়দানে নামতে সাহস পান নাই। 40তম সাহাবা ওমর যখন ইসলাম গ্রহণ করেছে, আপনাকে হাত ধরে নিয়ে ময়দানে নামাইছে ওমর, কাফেরের মোকাবেলায় সরাসরি ইসলামের দাওয়াত দিয়েছে ওমর। তো সর্বপ্রথম ঘর খাদিজার, যেহেতু প্রথম মহিলা সে মুসলমান, আর সর্বপ্রথম দ্বিতীয় ঘর ওমরের, কারণ ওমর আপনাকে সর্বপ্রথম ময়দানে নামাইছে, এই জন্য ওমরের ঘর 2 নম্বর ঘর। বহু দেখলেন, বলতে গেলে রাতের পর রাত কেটে যাবে, সময় হবে না। জান্নাত ঘুরে ফিরে দেখে আইসা এরপরে বেরোইছে, দেখা যে বাম পাশে ধুমো হয়ে যাচ্ছে, একেবারে আমেরিকার দাবানো শুরু হয়ে গেছে, ধুম ধাড়াকা শব্দ, উড়িয়ে শব্দ আর হইগুল্লা কান্নাকাটি, ধুমো হয়ে চলে আসতেছে, পাশে কয়েক রাষ্ট্র অন্ধকার হয়ে গেছে। হুজুর কা জিব্রাইল এ কি? কয় যে হাজা ওয়াইল, এই তো দোজক, এটা না হলো ওয়াইল দোজক। ও জায়গা কারা যাবে? কয় আপনার উম্মতি যাবে। ওরে আল্লাহ, কয় কি? কয় যে উম্মত সোনারগাঁও হোটেলে রাত কাটায়, সেই উম্মতি ঢাকার প্রধান জেলখানায় থাকে। কথা কয় না? কারাতা কলাম না থাকে আর কি থাকে। যারা সোনারগাঁও হোটেলে স্ত্রী থুয়ে সোনারগাঁও নিয়ে রাত কাটাইছে, তারাই জেলখানায় থাকে। আপনার উম্মত ফেরদাউসে যাবে, সেই উম্মতেরই এক অংশ এই ওয়াইল দোজখে যাবে। ইসরাইল এক পাশ থেকে একটু কোনাকানা আছে, ওদের একটু দেখে যাওয়া যায়, ওর মধ্যে কি দেখি আছে, তাহলে উম্মতরে বলতে পারবো। কয় যে না, ওর মধ্যে আপনি সরাসরি ঢুকবেন, আমি সাথে থাকবো, পুরো ঘুরে দেখে যে উম্মতকে বিবরণ বলবেন, তাহলে জাহান্নামের আগুন আমার গায়ে লাগবে না। কয় যে আপনি ঢোকার পরে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা স্থগিত করে দেবে, তার ক্ষমতা লেস করে দেবে, আপনি ঘুরে দেখবেন, আপনার জন্য উম্মত পাবে। হুজুর ঢুকলেন, দুকে যা দেখছেন তার মাত্র 2টা কথা বলে আমি শেষ করে দেবো। 2টা হাদিস আমি পড়ছি খুতবার ভিতরে। সর্বপ্রথম ঢুকে দেখছে হুজুর আমাদের মতো আলেমদেরকে। হুজুর বলেন মারারতু লাইলাতা উসরিয়া বিকওমিন তুকরাজু শাফাহুহুম বিমাকারিজ মিনান নার। আমি মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়ে সর্বপ্রথম জাহান্নামের মধ্যে ঢুকে দেখি এক শ্রেণীর মানুষের ঠোঁট আর জিহ্বা ফেরেশতারা আগুনের কেচি দিয়ে কাটতেছে, আবার লেগে যাচ্ছে, কাটতেছে আবার জোড়া লাগতেছে, কাটতেছে আবার জোড়া লাগতেছে। মানুষগুলোর চেহারা স্বাস্থ্য দেখা আমার মনের দাবি ছিল এই মানুষগুলো হবে জান্নাতি, তাদের স্বাস্থ্য চেহারা যা কিছু সুন্দর, মনে হয় এরা হবে জান্নাতি। কিন্তু এই মানুষগুলোকে জাহান্নামের ভিতরে অপমানজনক কষ্টদায়ক শাস্তি দেওয়া হচ্ছে। ও জিব্রাইল, এরা কারা? এদের এই বিচার কেন হচ্ছে? জিব্রাইল বলে হাউলাই কুতাবা উম্মতিকা, এরা হলো আপনার উম্মতের বক্তারা, আপনার উম্মতের বক্তারা, খতিবের জমা কুতাবা। মিশকাত শরীফের ভিতরে আছে, দেখবেন উলামায়ে কেরাম হাদিস, হাউলাই কুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বক্তারা, বড় বড় মসজিদের খতিবরা, এরা হলো আপনার উম্মতের বড় বড় আলেমরা, আপনার উম্মতের বড় বড় পীররা। এই সমস্ত পীর আর আলেম আর বক্তারা ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, বয়ান যা করতো নিজে তা আমল করতো না, বয়ান করতো আমল করতো না, ফরজের বয়ান করতো নিজে ফরজ তরক করতো, সুন্নতের বয়ান করতো নিজে সুন্নত তরক করতো, পর্দার বয়ান করতো নিজে পর্দা তরক করতো, সুদের বিপক্ষে বয়ান করতো আবার নিজে সুদের সংস্থায় চাকরি করতো, ঘুষের বিপক্ষে বয়ান করেছে, আবার নিজে কোনো মাদ্রাসা স্কুলে চাকরি নেওয়ার সময় বস্তা ভরে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। এমন করে হাজার হাজার বয়ান করেছে, কিন্তু নিজে আমল করে নাই। এই সমস্ত বক্তা আর খতিবদের বিচার হলো কোটি কোটি বছর ঠোঁট আর জিহ্বা আগুনের কাছে দিয়ে কাটা হবে। বেদাতের বয়ান করেছে, নিজে বেদাতের মধ্যে রয়েছে মিলাদ বিদাত, মানুষ মারা গেলে সে বাড়িতে কোরআন খতম পড়ে পয়সা খাওয়া বেদাত, আর মিলাদে পয়সা নেওয়া বেদাত। এই সব বয়ান নিজে করেছে, অথচ সব বেদাতের কারবার নিজে করেছে, পয়সা খাইছে। এই জন্য তাদের কোটি কোটি বছর এমন শাস্তি খেতে হবে। হুজুর বলেন মারারতু লাইলাতু উসরিয়া বিকবি ইমরাতিন মুআল্লাকাতিন বিলিসানিহা, একটু আগাইয়া দেখে আরেকটা সেক্টরের ভিতরে আরেকটা সেলের ভিতরে এক শ্রেণী যুবকরা আমার দিক তাকাও, মা বোনরা একজন কান এদিক সেদিক নাড়াবেন না। আল্লাহর নবী বলেন জাহান্নামের ভিতরে আরেকটা সেল দেখতে গেলাম জাহান্নামের মধ্যে, ওর ভিতরে গিয়ে দেখি এক শ্রেণী মহিলাদের জিহ্বায় হুক লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলানো শিক কাবাবের মতো। আর এই তোমাদের হোটেলে
যে গ্রিল পাকায়, এই গ্রিলের মতো নিচে দিয়ে আগুনে পোড়াচ্ছে, আর ওই মহিলার গায়ের রক্ত মাংস খসে খসে পড়তেছে। কিন্তু জুলাইছে তার জিহ্বার সাথে হুক লাগাইয়া মুআল্লাকাতাম বিলিসানিহা। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল জিহ্বায় কেন হুক লাগাইছে? এরা কারা, এদের দোষ কি? জিব্রাইল কয়, হুজুর ওয়াহি আল্লাতী তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা। এরা ওই সকল মহিলা আপনার উম্মতের যারা জিহ্বা দিয়ে কথা বলে স্বামীকে কষ্ট দেছে, স্বামীর সাথে কটু বাক্য ব্যবহার করেছে, স্বামীর সাথে তুই তুই করে কথা বলে, স্বামীরে গালাগালি করে, স্বামীর নামে বাপের বাড়ি যে নালিশ করে, মিথ্যা মিথ্যা বানাইয়া গীবত শিকায়ত করে, এক কথায় জিহ্বা দিয়ে কথা বলে স্বামীরে কষ্ট দিয়েছে, পর পুরুষের সাথে প্রেম আলাপ করছে, এই জিহ্বা দিয়ে গান গাইয়া হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করেছে, এই জিহ্বা দিয়ে হাজার হাজার হালাম হারাম ব্যবহার করেছে। এই জিহ্বার অপরাধ যেহেতু, তাই তাদের জিহ্বায় হুক লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলানো থাকবে কোটি কোটি বছর। পর পুরুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলেছে, স্বামীর সাথে কথা বলার সময় খ্যাক মেরে কথা বলে, আছে না নাই? আছে না? স্বামীতে যদি বলে আমার এক গ্লাস পানি দাও, বা ঢেলি খেতে পারো না, খেদমত করছে, ঢেলি খেতে পারো না। দেওয়ারে যদি কয় ভাবি এক গ্লাস পানি দেন, খালি পানি কি করে দেয়, দাঁড়া তোর জন্য এটা বরফি নিয়ে আসি। দেওয়ারে বরফি সব পানি দেবে, স্বামী ঢোকা ঢেলি খেতে পারো না। রেডি হয়ে যায়, জিব্বে তেল মাখায় রেখো চাষি, তোমার জিব্বে হুক লাগায় ঝুলানো হবে। নবী পাক সরাসরি মেরাজে যে দেখে আসছে, ওরা হয়তো উখরা মুআল্লাকাতাম বিসাদিহা। নবী পাক বলেন, আর একটু আগায় দেখি এক শ্রেণী মহিলাদের স্তনে হুক লাগায়া ঝুলানো, স্তনে হুক লাগায়া ঝুলানো। আল্লাহর কসম যদি আমি মিথ্যা কথা বলি, নবী পাকের হাদিস পরিষ্কার মিশকাত শরীফে আছে, দেখবেন ওরা হয়তো উখরা মুআল্লাকাতাম বিসাদিহা, স্তনে হুক লাগায়া ঝুলানো জিব্রাইলেরা কারা? জিব্রাইল কয়, হুজুর ওয়াহি আল্লাতী তুরজিউ বিগাইরি ইজনি যাওজিহা। হাদিসের শাব্দিক তর্জমা হলো, নবী পাকের জামানায় মহিলাদের স্তনের দুধ অন্য বাচ্চার কাছে পয়সার বিনিময়ে বিক্রি করার অনুমতি ছিল, যার কারণে আমার নবী হালিমাতুস সাদিয়ার দুধ খেয়েছেন পয়সার বিনিময়ে। এইটা স্বামীর অনুমতি থাকলে অন্যত্র বিক্রি করতে পারবে, নইলে মহিলারা স্বামীর স্তন, নিজের স্তনের দুধ অন্য কোনো বাচ্চার কাছে বিক্রি করতে পয়সার বিনিময়ে খাওয়াইতে পারবে না। হুজুর বলেন, জিব্রাইল বলেন, এই মহিলারা ওই মহিলারা যারা স্বামীর বিনা অনুমতিতে অন্যকে স্তন দান করেছে, অন্য পর পুরুষকে দিয়ে স্পর্শ করাইছে, স্বামী ছাড়া অন্য পুরুষকে স্তন দেখাইয়া আনন্দ দিয়েছে, এমন করে গায়ে মাথায় কাপড় রাখে নাই, তারা এমন ভাবে বুক ফুলে চলাফেরা করেছে, তাই তাদের স্তনের সাথে এই আচরণ করা হবে কোটি কোটি বছর। হুজুর আপনার শিক্ষা সফরে শিক্ষা নিয়ে যান, উম্মতের কাছে সুন্দর করে বলে বুঝাবেন। ওরা হয়তো উখরা মুআল্লাকাতাম বিয়াদিহা। হুজুর বলেন, একটু আগে দিকে আর এক শ্রেণী মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল এভাবে হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো কেন? জিব্রাইল কয়, হুজুরেরা আপনার উম্মতের মহিলাদের মধ্যে চোর মহিলা, ওয়াহিয়াল্লাতী তুফসিদু মালা যাওজিহা, এরা স্বামীর অর্জিত মাল, স্বামীর বাড়ির মাল চুরি করে বাপের বাড়ি পাঠাইছে, স্বামীর বাড়ির মাল বোন বাড়ি পাঠাইছে, স্বামীর টাকা দিয়ে ভাইরে পড়ায়, IABM পড়াইছে, MA পাস করাইছে, অথচ শ্বশুররে এক লোকমা খাবার দিতে চাই নাই, শাশুড়ির মুখে খাবার দিতে চাই নাই, নিজের দেওর ননদরে মুখে ভাত দিতে চায় না, শ্বশুরালয়ের আত্মীয়রে এক লোকমা খানা খাইতে দেয় না, স্বামীর বাড়ির মাল চুরি করে নিয়ে বাপের বাড়ি পাঠাইছে, এমন করে স্বামীর মালের খেয়ানত করেছে। স্বামী বেচারা দেশ বিদেশ কষ্ট করে ইনকাম করে বাড়ি পাঠায়, মহিলা তাই দেখালি প্রসাদনী কেনে আর শাড়ি চুরি কেনে, অলংকার বানায়। এই মহিলাদের বিচার কোটি কোটি বছর তারা চোর সাব্যস্ত হয়ে থাকবে, জাহান্নামের মধ্যে ঝুলন্ত থাকবে। এগুলো চলছে কি চলছে না? এর বাস্তব আছে না নাই? আছে না নাই? ওয়ারাইতু উখরা মুআল্লাকাতাম বিরিজলাইহা। হুজুর বলেন, আর একটা আগায় দেখি আর একটা সেলের মধ্যে মহিলারা পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখে করে ঝুলানো, আর এভাবে পড়তে তালে আছে, এভাবে পড়তে তালে আছে, পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখী করে। জিজ্ঞাসা করলাম, জিব্রাইল মানে হাউলাই ওমা শানুহা, এ মহিলারা কারা, এদের দোষ কি? জিব্রাইল কয়, হুজুর ওয়াহিয়াল্লাতী তাখরুজু বিগাইরি ইজনি যাওজিহা ওয়া ওয়ালিয়্যা, এরা আপনার উম্মতের ওই সকল মহিলারা যারা স্বামীর কথা মানে নাই, গার্জিয়ানের কথা মানে নাই, বাপ ভাইয়ের কথা মানে নাই, জিকারে খুশি চলে গেছে, জিকারে খুশি চলে গেছে, ইচ্ছা
মতো মার্কেট করে, ইচ্ছা মতো পার্কে ঘোরাফেরা করে, যে জায়গা খুশি সেখানে যায়, দুলোভাইয়ের বাড়ি যায়, মামা বাড়ি যায়, খালা বাড়ি যায়, রাস্তায় যে ফিল্ডিং করে, বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করে, স্বামীর কথা মানে নাই, গার্জিয়ানের কথা মানে নাই। পায়ের অপরাধ, তাই তাদের কোটি কোটি বছর পায়ে শিকল দিয়ে মাথা নিচুমুখী করে ঝুলানো হবে। এই সফরের নাম শিক্ষা সফর। হুজুর শিখে যান, আপনার উম্মতের এই অবস্থা। হুজুর বলেন রাআইতু মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনহুম কাল বুয়ুত। আর একটু আগে গিয়ে দেখি এক শ্রেণী মানুষের পেট বিশাল বিশাল গোডাউনের মতো ভুড়ি, পেট বিরাট বিরাট ভুড়ি, গোডাউনের মতো, কাল বুয়ুত, বাইতুনের বহুবচন বুয়ুত, ফি হাল হাইয়াত, পেট ভরা খালি সাপ, পেট ভরা সাপ, খালি সাপ। তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সব সাপগুলো দেখা যায়। ওই সাপে যে কলিজায় দংশন করতেছে, আরো এক একটা কামড়ে চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠতেছে, আর চিৎকার দিয়ে পড়ে কয় রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আর একটা বার বের করে দাও, যদি এই অপরাধ আর কোনোদিন করি, যে বিচার করবা কোনো কথা থাকবে না, তুমি আর একটা বার ছেড়ে দাও। আল্লাহ পাক জবাব দেয় না। আল্লাহ 70 লক্ষ বছর পর জবাব দিয়ে কয় ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাজির, তোদের কাছে কি আমার বক্তারা যায় নাই, ভীতি প্রদর্শকরা যায় নাই, উলামায়ে কেরাম কি বলে নাই, তবলিগলারা কি বলে নাই, এই সব কথাগুলো তোমাদের কাছে বলে নাই? কেন তুমি আজকে আমার এই প্রতিশ্রুতি দিচ্ছ? স্বীকার করতে বাধ্য হবেন, বলবেন ক্বালু বালা ক্বাদ জানা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহ আমাদের কাছে উলামায়ে কেরাম গিয়েছিল, কত যে সুন্দর করে বুঝাইছে, সেদিন মনে করি নাই যে এগুলো সব এরকম হবে। এখন ধরা পড়ে গেছে, আর একটা বার পাঠায়া দাও। হুজুর বললেন জিব্রাইল, এই লোকগুলো কারা যাদের পেট ভরা সাপ? জিব্রাইল কয় হুজুর হাউলাই আকেলাতুর রিবা, আপনার উম্মতের সুদখোর, সুদদাতা, যারা সুদে কারবার করছে, তাদের পেটটা সাপে ভরপুর হইয়া গেছে। আল্লাহ পাক আমাদের এই সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। আমি পাক্কা 1 ঘন্টা বয়ান করব নিয়ত করছি, কি দেখি রে 12:30 বাজে গেছে, এক মৌলবী আমার স্মরণ করে দিচ্ছে না, ফাঁকি দিয়ে আদায় করে নিয়ে গেল সে জম্মের দিয়ে। আল্লাহ তাআলা আমাদের এই যে কয়টা গুনার কথা লাস্টে শুনছি, এ কয়টা গুনাহ সমাজে আছে না নাই? কথা কন, আছে না নাই? মহিলাদের ওই 4 দোষের মহিলা এলাকা আছে না নাই? সুদখোর পুরুষ আছে না নাই? ও দোস্ত, যে কয়টা গুনার কথা বলা হয়েছে সব আছে। এই গুনার থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। এই মাদ্রাসাটা আপনারা পছন্দ করেন না অপছন্দ করেন? মাদ্রাসাটা ভালোবাসেন আপনারা? কেউ যাবে না, দোয়া নিয়ে যান। মেয়েরাজ এই রজব মাসে দোয়া আল্লাহর কাছে কবুল হবে, দোয়া করবো ইনশাআল্লাহ। যুবকরা কর্মসংস্থান পাবা, যারা বিয়ে করো নাই ভালো বিয়ে করতে পারবা, দোয়া করে দেবো। বসো, নড়াচড়া করো না, এদিক তাকান। তো মাদ্রাসার পক্ষে যদি থাকেন, সুন্দর 3টে ছেলেকে পাগড়ি দেওয়া হয়েছে, গাছ লাগাইয়া গাছের ফল হইলে মালিকের কত ভালো লাগে। গাছ লাগানো হলে তামার গাছওয়ালাই ভালো বোঝে। হুজুর যে কি খুশি, খুশিতে বাগ বাগ হয়ে গেছে, তাই মানে খুশির ঠেলায় করছে। ও জায়গা যারা দাঁড়ায় রয়েছেন, আসতেছেন না, তাদের কি করা দরকার? তার মানে মারার দরকার। খুশিতে কয়ে ফেলাইছে, আসলে থেকে শ্রোতাদের তার মারিয়ে বসানো যাবে না। এ খুশিতে খুশিতে বসবে, পরে সবাই বসছে আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? একটু হাত দেখান তো। বিপক্ষে কারা? এই 3 জন, আপনারা 3 জন আর আমি, এই 4 জন বিপক্ষে নাকি? কেউ বিপক্ষে না, সবাই পক্ষে। পক্ষে কারা? একটু নারায়ে তাকবীর বলে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি কালেকশন পারি না, বুঝি না, আমি মুসাফির মানুষ, দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হজ করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। হজ করার তৌফিক দান করে, বলেন যাবেন হজে? যাবেন? যদি যান, হজে যেতে চান, হজের একটা বুকিং দেন। হজ বুকিং টাকা ছাড়া তো হজে যাওয়া যায় না। তো আজকে হজের প্রথম টাকাটা এই মাদ্রাসার ছাত্রদের, হাফেজে কোরআনদের উদ্দেশ্যে একটু দেন। আল্লাহ তাআলা ওরা দোয়া করবে, আপনার হজের 4.5 লাখ টাকা যা লাগে আল্লাহ জোগাড় করে দেবে। পকেটে যদি 500 টাকা, 1000 টাকা, 100 টাকার নোট থাকে, একটু আমারে বের করে দেখান যে হুজুর এই যে 1000 টাকার নোট, এই যে 500 টাকার নোট, 200 টাকার নোট, এই যে আনছি, কিন্তু আপনাকে দেব না, এই কইয়া আবার পকেটে থিয়ে দেন। আমি তো আর কাটিয়ে নিতে পারবো না। দিলি দেবেন, না দিলি তার করার কিছু নাই। তাহলে বুঝবো যে আপনি কত নম্বরের কি পিন। শুধু একটু খুলে বের করেন, প্রত্যেকের আজকের পকেটে যা আছে, আজকের পকেটের বড় টাকাটা, এই ছাত্ররা যাইতেছে, আজকের পকেটের বড় টাকাটা একটু বিসমিল্লাহ কয়ে দেন, একটু বিসমিল্লাহ কয়ে দেন। কত ওয়াজ শুনলেন উলামায়ে কেরামের কাছ থেকে। এর এক একজন হুজুরের বাড়ি নিয়ে এত ওয়াজ শুনতে আপনার 1-1.5 লাখ টাকা খরচ হইতো।
সে জায়গায় আপনি সহজে অল্পের মধ্যে শুনিয়ে যাচ্ছেন। 100, 200, 500 টাকা আপনাদের জন্য কোনো ঘটনা না। বিসমিল্লাহ করে দেন, কেউ ফিরেবেন না। এমন খেয়াল করে দেবেন যে কমপক্ষে আজকের বক্তাদের হাদিয়াটা আপনার মাঠে তুলে। মহিলা আছে, মহিলারাও দেন। ও জায়গায় কালেকশন, আমি তো যাবো না ও জায়গায় উঠে দিই। মহিলাকে ভাটাইছে, কালেক্টর ভাটাই দেন, মা বোনরা দেন, পাল্লা দেন। কারা কত বেশি দিতে পারে মাঠে, শিক্ষিকারা আছে, শিক্ষিকারা ওখানে কালেকশন করেন। দেখি পুরুষরা বেশি দেয় নগদ টাকা না মহিলারা বেশি দেয়, একটা পাল্লা হয়ে যাবে। যারা বেশি দেবে তাকে এবার প্রধানমন্ত্রী বানাবে। মহিলারা পাল্লা দেন। আর যে বয়ানগুলো শুনলেন, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। মুখ খোলা বোরকা, বোরকা না। মহিলারা মনে রাখবেন, বোরকা পরে মুখ খোলা মাথা খোলা যদি রাখেন, খোদার কসম এই বোরকারে বোরকা বলে না। পাতলা ফিনফিনে কাপড়ের বোরকা, যাতে গা দেখা যায়, তারে বোরকা বলে না। শরীরের সাথে এমন টাইট, শরীরের শরমের অঙ্গগুলো টের পাওয়া যায় বোরকার বাইর দিয়ে, এই বোরকা বোরকা না। মোটা ছাতির কাপড় দিয়ে বোরকা বানাবেন, এরপরে সুডাই দিয়ে খারে দেবেন, আয়রন করবে না। কুকরি মুকরি দিয়ে সাই বোরকা পরে রাস্তায় যাবেন, কেউ আপনারা কিকো মারবে না, কুকো মারবে না, ভিডিও তাকাবে না আপনার দিক। এইরকম সুন্নতি বোরকা বানাবেন। আর এটা শেখার জন্য মহিলা মাদ্রাসায় আসবেন, মাদ্রাসা মেয়েদেরকে পড়তে দেবেন, ইনশাল্লাহ তারা শিখে যাবে।